গুড মর্নিং সবাইকে। আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজ হচ্ছে 22শে ফেব্রুয়ারি। আবারও চললাম সকাল সকাল রায়গঞ্জ স্টেডিয়ামে ডিপিএলের আম্পায়ারিং করার জন্য। সবাই জানো যে রায়গঞ্জে চলছে ডিপিএল দিনাজপুর প্রিমিয়ার লিগ সিজন 2। তো তারই আজকে আরও একটা দিনে আমি আম্পায়ারিং সুযোগ পেয়েছি, কিন্তু আজকে ফার্স্ট হাফ শুধু আম্পায়ারিং করবো, সেকেন্ড হাফে অন্য কেউ করবে। আমি ফার্স্ট হাফটাইতে বেছে নিয়েছি। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এখন বাজে প্রায় 9:10, 9:15টার দিকে টস হবে। একদম 9:30টার দিকে আমাদের খেলা শুরু হবে। তো যতদূর দেখলাম আজ পর্যন্ত ডিপিএল খেলা ভালোই চলছে, বাকি আরও খেলা রয়েছে। আর 28 তারিখে ডিপিএলের তার ফাইনাল হবে। দেখা যাবে কোন কোন টিম ফাইনালে পার্টিসিপেট করবে আর কে কে কোয়ালিফাই করবে। তো এই মুহূর্তে মাঠে চলে আসলাম। আমি মাঠে সাথে ঢোকার সাথে সাথে শুভঙ্কর দা, অনির্বাণ দাও চলে এসছে ইটার থেকে। তো আজকে আমি আর অনির্বাণ দা অনফিল্ডে আম্পায়ারিং করব, আর শুভঙ্কর দা অফ দ্য ফিল্ড মানে স্কোরার হিসেবে ম্যাচ অফিসিয়ালসের দায়িত্বে থাকবে। তো এরপরে টসে নামবো, আমরা টসে ফিরব। তো এই মুহূর্তে আজকে আমি আর অনির্বাণ দা পোস্টিং। কেমন লাগছে আপাতত ডিটেল করে? ভালো লাগছে সত্যি চেনা মাঠ, হ্যাঁ সবকিছুই চেনা, শুধু মাঠটাকে একটু সাজিয়েছে হ্যাঁ। এই যা ভালো। তো আজকে খেলা কেমন চলেছে, কি মনে হচ্ছে? আজকে তো বিধাননগর আর কে আমি- প্যান্থার। এদের তো খেলা আমি আগে দেখিনি, ফার্স্ট ম্যাচ করছি ওদের, দেখা যাক কি হয়, কারণ ওদের টিমটা ভালোই আছে। আরকে প্যান্থারের কিন্তু একটা রোহিত বিষয় আছে, বিশাল আছে, একটা দেবা বিষয় আছে। জানো, আর কে প্যান্থারের আগের খেলা অভিযানের সাথে হয়েছিল, দেবাদা কিন্তু একা ম্যাচ জিতেছে বল করে। হ্যাঁ, ওটা আমি দেখেছি অনলাইন স্কোরিং এ। মানে এক ওভারে 3টা উইকেট করে নিয়ে একা ম্যাচ জিতেছে। হ্যাঁ হ্যাঁ, 4 উইকেট নিয়েছিল, মানে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। তো চলো এবার টসে ফিরবো। আজকে দুটো দল অংশগ্রহণ করছে, বিধাননগর সুপার কিংস ভার্সেস আরকে প্যান্থার্স। টস হয়ে গেল, ফিল করছে। টসে জিতে আরকে প্যান্থার্স ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। টস শেষ হলো, টস শেষে আর কে প্যান্থার ব্যাট নিয়েছে। তো তুমি এখন তোদের টিম দেখলা, কেমন কি মনে হচ্ছে? ব্যাটিং কত করতে পারবে? দুটো টিম সলিড আছে। আর কে প্যান্থার ব্যাট নিল, কত করতে পারবে 20 ওভারে? 20 ওভারে আরকে প্যান্থার আশা করো 180। ওদের বোলিং সবাই ব্যাটিং করবে, একটু ভালো করে জানি করবে। না, আমাদের তাও কম বেশি পিচ থেকে মার দিয়ে কত বলতে হচ্ছে? বল যা ভালো ভাগছে কিছু তাতে ব্যাস। 200 প্লাস হয়ে যাবে। ধন্যবাদ। প্লাস আমরা চলো, বলছে 200 প্লাস আর আমি বলছি 180। আজকে কার কথা মিলে দেখবো, করছি এরপরে না। ম্যাচে ফিরবো আমরা। আমার দুজন জুটি আজকের খেলার। তো বেস্ট অফ লাক, আশা করি ভালো হবে খেলাটা। হ্যাঁ, খেলা ভালো হবে। অবশ্যই। ওখানে বলছে শুভঙ্কর দা আমাকে নিবি না, বলি শুভঙ্কর দা ভোম্বল দুজনই। আজকে শুভঙ্কর দা অফিসিয়ালি আছে কিন্তু হোয়াইট পরে স্কোরিংয়ে আছে, আর ভোম্বল আছে অনলাইন স্কোরিংয়ে। এরই সাথে সাথে বিধাননগর টিম তাদের ফিল্ডার নিয়ে মাঠে নেমে পড়েছে। আর এই দিক থেকে আর কে প্যান্থার্সের দুই ওপেনিং জুটি রোহিত কুন্ডু এবং দেবাশিস শাহ তাদের ওপেনিং পারি যেটাকে শুরুয়াত করতে চলে এসছে। এখানে আমি আম্পায়ারিং করতে করতে ক্যামেরা বের করে না পেরে থাকতে পারলাম না, কারণ দেবাদা একটা সেঞ্চুরি করলো এখানে। ডিপিএল সিজন 1-2 এর মিলিয়ে প্রথম ডিপিএল মানে টুর্নামেন্টের সেঞ্চুরি। তো কংগ্রাচুলেশন দেবাদা, ভালো একটা ইনিংস খেলার জন্য। খুব ভালো ইনিংস খেলেছে, একটাও সুযোগ দেয়নি বলারদেরকে, অপোনেন্টদেরকে যে সে তারা বা দেবাশিস দাকে বা দেবাদাকে আউট নিতে পারবে কিনা। খুব ভালো খেলা। আমাদের ফার্স্ট ইনিংস হলো দেবাদা সেঞ্চুরি করে দিল। সেঞ্চুরি করলে আমরা বলেছিলাম 200 প্লাস রান হবে। হ্যাঁ, তাও 200 প্লাস রান হলো। এটা 225 গায়ে ঠেকলো। টার্গেট 225। আর দেবাদা সেঞ্চুরি একদম অনবদ্য সেঞ্চুরি, মাইরি পুরো ডমিনেট করে খেলছে, কিন্তু নিজের জন্য না, টিমের জন্য খেলছে। সেঞ্চুরিটাও টিমের জন্য। তো কংগ্রাচুলেশন দেবাদা, ভালো খেলার জন্য। এরপর সেকেন্ড ইনিংস শুরু হবে, 10 মিনিট পর আবার নামবো। সেকেন্ড ম্যাচ শুরু, ইনিংস শুরু হবে। কি মনে হয় 225 টার্গেট হবে? চেস হবে, সরি খেলা ভালো হবে, পিচে রান আছে। চলো সেকেন্ড ইনিংস শুরু করবো। আশা করি চেস হবে কি হবে না সেটা পরের বিষয়। খেলা ভালো ভালো জমবে। হবে। হ্যাঁ, ওদের ব্যাটিং লাইন আপটা ভালো আছে, যা দেখতে পাচ্ছেন। হ্যাঁ। সোনয় আছে, পিন্টু আছে, মিনাজ হ্যাঁ। আছে, হ্যাঁ, ওদিকে প্রীতম আছে। হুম। হ্যাঁ, যদি ব্যাটিং লাইনে প্রথম আর ওদিকে সৌমিক ভালো ব্যাটার, হার্ডিটার ব্যাটার আছে। 10 ওভার অবধি কিছু বলা যাবে না। হ্যাঁ, না এইবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরা কতটা ট্যাকেল করে, কতটা ফিল্ডিং তো দেখলাম যা অবস্থা হলো, ফিল্ডিং ফিল্ডিং জঘন্য করেছে এরা, এটা তো অস্বীকার করার কিছু নাই। হুম। এত ফিল্ডিং মিস, ক্যাচ মিস, দেখা যাক বাকিটা এখন খেলার উপরে নির্ভর করছে। তো চলো সেকেন্ড ইনিংস শুরু করি। বেস্ট অফ লাক আবারও, ম্যাচের শেষে কথা হবে আবার। হ্যাঁ, একদম। চলো। তো এরই সাথে সাথে আর কে প্যান্থার জয়লাভ করলো। তো আমাদের আজকের থেকে ফার্স্ট ম্যাচ শেষ হলো। মানে 130 মতো করছে মনে হয় এরা। হ্যালো, কেমন হলো ম্যাচ খেলা আমার সাথে? ভালো ভালো নিউজ ম্যাচ ভালো।
আমাদের তো Centurion. কিছু হয়েছে। ওটা আমি প্রথম এর আগের দিনে বলেছি আমরা ভগবান নই, হ্যাঁ। মানুষ মাত্র ভুল ত্রুটি হয়, তবে কোনো ভুল ত্রুটি হয়নি আমাদের ম্যাচে আজকে। আচ্ছা, সেকেন্ড ম্যাচ তাহলে তোমার প্রিয় দাদার সাথে কথা পার্থদা আগেইনি পার্থ চলে আসছে। চলো সেকেন্ড ম্যাচ অনির্বাণ দা পার্থদা। আমার এখন ব্রেক, লাঞ্চ টাইম। এখন আমাদের হচ্ছে আলু বিরিয়ানি। ও এই চিকেন নাই তো গো? আমরা কি চিকেন পাবো না? চিকেন আমরা অনির্বাণ দা কি রে ভম্বল, চিকেন পাবো না আমরা? আবার শুভঙ্কর দা খাওয়া শুরু। অনির্বাণ দা কেমন লাগছে খেয়ে? অনির্বাণ দা চিকেনের পিস পাইছি অনির্বাণ দা। অসংখ্য ধন্যবাদ দেবাশিস শাহকে। দেবাশিস শাহর হাতে প্রাইজ এবং ক্যাশ মানি 500 রুপিস কিন্তু দেবনাথ মহাশয়। করতে দে, তুই ওর সামনে খা, তাহলে পরে আরো তোমাকে খেতে দিব না, খাওয়ার জন্য চলে গেছে তো। অনির্বাণ দা কেমন লাগছে বিরিয়ানি টেস্ট? ভালো না, বেশি ভালো বলবো না, মানতে কমেডি ভালো না তাহলে? না, কমিটি কেন ভালো না, ক্যাশ প্রাইজ 500 তো ঠিক আছে। চলে যাচ্ছে মুখে তো লজ্জা হচ্ছে, খাওয়ার থেকে এই যে মুখে পুড়ে দিল। আমি ক্যামেরা ঘুরে একটু মুখে পুড়ে দিল। তো এখানে পরের খেলায় অনির্বাণ দা আর পার্থদা পোস্টিং করতে নামলো, আর এখানে খেলা শুরুর সাথে সাথে কিছুক্ষণ দেখে আমিও বাড়ি চলে যাবো। এরই সাথে আজকে আমার দিনে পোস্টিং শেষ। পরে হাত তো অনির্বাণ দা পার্থদা নেমে গেল। তো আজকের ভিডিওটি এখানেই ক্লোজ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা অ্যান্ড বাই বাই।